গ্রামে কৃষকদের ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, কারণ এখন ধান কাটা সিজন। ধান কাটার ধুম পড়ে গেছে। দীর্ঘ 3 মাস কষ্ট করে রোদে পড়ে বৃষ্টি ভেজে কৃষকরা চাষ করেছে। এবার তাদের ধান কেটে ফসল ঘরে তোলার পালা। আজকে মা মেয়ে দুজনে কি কি ধানের কাজ করলাম আজকে সেটা শেয়ার করবো। আসসালামু আলাইকুম, মুক্তি বিরিজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমরা সারাদিনে কি কি কাজ করলাম। ধান কাটা যেহেতু হয়ে গেছে, এবার ধানগুলো ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করতে হবে। সব ধান কাটা শেষ, এবার মেশিন আসবে। এর আগে আমি ডিজিটাল মেশিন দেখাইছিলাম, তবে আজকে দেখাবো কাটা মেশিন, যেগুলো দিয়ে ধান বাড়াতে হয় সেগুলো দেখাবো। ধান কাটা মেশিন এসে হাজির হয়েছে, এবার ধান বাইরাবো। আমার মেয়ে আর আমার শাশুড়ি দুজনে কাজ করতেছে, আমি পাশে বসে আছি, কারণ আমি কিছুক্ষণ করলাম, এবার আমি রেস্ট নিব। এবার মেয়ে আমার শাশুড়ি করবে। আমার বুড়িটাকে মানা করলাম যে ধানের কাছে যাইও না, কুটকুটাবে, খাই যাবে শরীর, না সে করবে। আমি করতেছি, ওরা আপু করতেছে, এজন্য সেও করবে ধান। আর কি করব, সে হাটপাড়া নিয়ে গেল, এবার ধানগুলোকে জড়ো করতেছে আর বলতেছে আমার খাইতে যাচ্ছে, আমি এখন করবো না। দেখেন এভাবে তা করতেই আছে, সে করবে যতক্ষণ বাইরে বা মেশিন ততক্ষণ করবেই। এই মেশিনগুলো পাশে সাইড করতেছে, কারণ ওখানে ময়লা জমছে, জঙ্গল জমছে, তার জন্য। ধানগুলো বানানো শেষ, এখন মা আর আমি দুজনে মিলেই ধান উড়াবো। ধান উড়ানোর জন্য আমরা বুনদে আমাদের পালানি ধান সিদ্ধ করা হবে, ওখানে রাখা হবে, কারণ আমাদের বাইরে আগে রোদ আসে না, গাছ লাগানো আছে, এই জন্য রোদ আসে না, রোদ কম আসে। এই জন্য আমি আর মা দুজনেই বুনদোতে ধান উড়াইতেছি। এখন আমি ধান তেমনটা উড়াতে পারি না, তাও চেষ্টা করি মার মতো করতে, কিন্তু মার মতো হয় না। মা তো মাই, মার মতো কোনো কাজই করা সম্ভব হয় না আমার পক্ষে। আমি যেটুকু পারি সেটুকু মাকে সাহায্য করতেছি, যেহেতু করা হয় না। ধান উড়ানোর মাঝখানে বাবুর এক দাদা আইছে মাছ মেরে, মানে ধান চাষ করার পাশাপাশি সে মাছ চাষ করছে, সে নিয়ে আইছে। এখন আমার মেয়ে মাছ নিবে, একটা মাছ নিয়ে আসলো, এখন তাকে বেঁধে দিব। বাড়িতে আসার সাথে সাথে গরুগুলো আমাকে দেখে হাম্বা হাম্বা করতেছে, কারণ তাদের খাওয়া শেষ। যখন তাদের খাওয়া শেষ হয় তখন তারা হাম্বা হাম্বা বলে ডাকে যে তাদের খাওয়া দেওয়ার জন্য। আমি আর মেয়ে দুজনে মিলে গরুকে খাওয়া দিলাম। খড় কেটে রাখছে আমার শ্বশুর, সেগুলো দিয়ে আসলাম। বর্তমানে আমাদের 3টা গরু, ভবিষ্যতে আমার গরু ফার্ম দেওয়ার ইচ্ছা আছে। ইনশাল্লাহ কোনো একদিন আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে, দেখি কতটুকু করতে পারি। গরুকে খাওয়া শেষ করে এবার আমি ধান সিদ্ধ করবো, পালানে ওখানে যাব। এখন ধান সিদ্ধর কথা শুনে আমার মেয়ে ডিম নিয়ে ঘুরতেছে, মানে ধানের মাঝে ডিম সিদ্ধ করে দিবে। আমাদের গ্রামে যখন ধান সিদ্ধ করে তখন কিন্তু আমরা ডিম সিদ্ধ দিয়ে খাই, এটা একটা মজা, ভালো মজাই হয় ডিম সিদ্ধ করে খাওয়া। এখানে দেখেন আমি এসে দেখি আমার শাশুড়ি মানে চূড়া করতেছে, আমার শ্বশুর পানি জোগাড় দিতেছে, কারণ বাড়ি থেকে অনেক দূরে যাইতে হবে, তার জন্য মঠার থেকে পানির লাইন নিছে। বালতি, হাঁড়ি, পাতির দাম যে যা পারছে সব কিছু নিয়ে পানি জমা করতেছে। আর আমরা এখানে শুধু একাই ধান সিদ্ধ করবো না, এখানে 3জন, আমাদের সাথে 3জন ধান সিদ্ধ করবে, তাই পানি সব একসাথে জড়ো করতেছে, যাতে সবাই নিয়ে নিয়ে ধান সিদ্ধ করতে সুবিধা হয়। এর জন্য পানি কেন জড়াই রাখতেছে। আমাদের গ্রামে অবশ্যই এভাবে মিলেমিশে বাস করি, কারণ একজনের বিপদ আর একজন বসে থাকে না। এই দেখেন আমরা পানি নিয়ে 3জনে, আমরা 3জনে ধান সিদ্ধ করবো, সে পানি আমরা জমা করে রাখতেছি। এদিকে আমি আর আমার বুড়ি দুইজনে পাতিলে কালি দিতেছি আর কেঁদো দিয়েছি, যাতে ধান সিদ্ধ পরে পাতিলটা ধুইতে কষ্ট কম হয়, কালিগুলো তাড়াতাড়ি উঠে যায়। এজন্য এভাবে লেপ দিয়ে দিতে হবে। পাতিল লেপ দেওয়া শেষ, এবার আমরা ধান বসিয়ে দিব। প্রথমে চুলায় পাতিল বসিয়ে দিতে হবে, ধান পরে দিতে হবে। আগে যদি ধান দিয়ে দেয় তাহলে পাতিল বসাতে কষ্ট হবে, তাই আগে চুলায় পাতিল বসিয়ে তারপর ধান বোঝাই করে দিয়ে জাল ধরে দিতে হবে। এই যে আমার শাশুড়ি মা জাল ধরে দিতেছে, আর আমার মেয়ে কোদাল দিয়ে মাটি সরাইতেছে। এবার আমার শাশুড়ি অন্য কাজ করতেছে, আর আমার বুড়িটা বসে বসে ধান সিদ্ধ করতেছে। আমার বুড়িটা আমার সাথে প্রায় সব কাজই করে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো? যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।